নমস্কার বন্ধুরা, ভয়ঙ্কর আপডেট নিয়ে চলে আসলাম। ব্রেকিং নিউজ, কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে ভেঙে ফেলা হবে। তা কিভাবে ভাঙা হবে বিস্তারিত জানার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। 25টি লাইক করুন আর 30টি শেয়ার করুন। তাহলে চলুন, ভিডিওটা চ্যানেলে নতুন হয়ে থাকলে করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা বাড়লে নতুন করে স্টেশন তৈরি করা হবে। 9 থেকে 10 মাস সময় লাগবে এই নতুন মেট্রো স্টেশন তৈরি হতে, মেট্রোর আধিকারিকরা দাবি করছে। সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু আরো চরমে উঠল বলে সূত্রের খবর। থার্ড লাইন এবং মেট্রো রেলের যে লাইন, এগুলোকে অবশিষ্ট রেখে ভালোভাবে রেখে বাকি কিন্তু স্টেশনের সিংহভাগ কিন্তু ভেঙে ফেলতে হবে বলে সূত্রের খবর। কবি সুভাষ মেট্রো স্টেশনে কোনো মেট্রো যাবে না, আর ওখান থেকে কোনো মেট্রো কিন্তু ছাড়বে না বলেই জানা যাচ্ছে। কলকাতা মেট্রোর ব্লু লাইন, যেটা নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করে, দক্ষিণেশ্বর পর্যন্ত হচ্ছে আপ লাইন নিউ গড়িয়া থেকে, ঠিক আছে। তা সেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে কিন্তু যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের বেশ কিছু পিলার কিন্তু ফাটল ধরেছে, বড় সড়ো ফাটল, যে কারণে কিন্তু ওখান দিয়ে মেট্রো চালানো কোনোভাবেই সম্ভব না। এছাড়াও কিন্তু মাটি বসে যাচ্ছে বা প্ল্যাটফর্ম কিন্তু পুরো স্টেশনটাই বসে যাচ্ছে বলতে পারেন। এই কারণে মেট্রো স্টেশনে ওইটুকু জায়গা ভেঙে কিন্তু নতুন করে আবার তৈরি করা হবে পুরো স্টেশনটাকে। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যে রয়েছে, সেইখান থেকেই কিন্তু দক্ষিণেশ্বর থেকে মেট্রো যাবে এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করবে এই 9 থেকে 10 মাস বা 1 বছর বলতে পারেন। বৃষ্টির কারণে একাধিক যে প্ল্যাটফর্মের যে স্তম্ভ রয়েছে, সেখানে কিন্তু ফাটল দেখা দিয়েছে। সেই ফাটলের জন্যই কিন্তু আজ এই অবস্থা। সোমবার সকালবেলাতেও কোনো সমস্যা ছিল না বলেই জানা যাচ্ছে। যখন দুপুর গড়ায় তখনই কিন্তু সমস্যা শুরু হয় বলে সূত্রের খবর। কবি সুভাষ মেট্রো স্টেশন একটি শুধু স্টেশন নয়, এটি কিন্তু কলকাতার গুরুত্বপূর্ণ একটি পরিবহন কেন্দ্র। এটা যদি ব্যাখ্যা করে বলতে হয় তাহলে আমি বলবো যে আমার মতামত যে এই স্টেশনটিকে ভেঙে তৈরি করছে, এটাই বুদ্ধিমানের কাজ। কারণ জোড়াতাপ্পি মেরে করলে পারে কখন হয়তো সাধারণ মানুষের হয়তো বড়সড় বিপদ ঘটে যেতে পারত। ভাগ্য ভালো এটাকে ভেঙে নতুন করে সে 10 মাস মানুষ কষ্ট করতে পারবে, কিন্তু মাথায় তো টেনশন তো থাকবে না যে স্টেশনে কখন আবার কি হবে না হবে, কখন ভেঙে পড়বে, বা ফাটল ধরার কারণে যদি আবার উপরেও ফাটল ধরে গিয়ে ভেঙে চুরে পড়ে, তখন তো একটা বিচ্ছিরি ব্যাপার হবে। সাধারণ মানুষ তো এটা নাজেহাল ব্যাপার হবে, অনেক মানুষের অনেক ক্ষতি হবে। তা সেটার দিক দিয়ে একদিকে ভালোই হয়েছে, নতুন করে স্টেশনটি তৈরি করুক। আর আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানান। আর ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকন অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এইটুকুই।